বিয়ের আগে আমাদের বাড়ির আশেপাশে যখন কোনো অনুষ্ঠান হতো তখন মা ওনার সেজে দিত। তখন তো বুঝতাম না যে কেন মা সব জায়গায় যেতে দিত। এখন বিয়ের পর বুঝি যে একটা মেয়ে ইচ্ছে করে কোথাও যেতে পারে না, কারণ বিয়ের পর একটা মেয়ে একটা পরিবারের সাথে বাধা পড়ে যায় এক সূত্রে। তখন সে চাইলে কোথাও যেতে পারে না। যখন বিয়ের আগে আমি আর আমার ভাই একসাথে খেতাম, তখন মা কিন্তু আমাকে সবার আগে বড় মাছের পিসটা আমার হাতে পাতে তুলে দিত। কিন্তু তখন বুঝতাম না কেন মা আমার পাতে বড় মাছটা তুলে দিত, আমার ভাইকে দিত না। আর এখন বুঝতে পারছি কেন মা আমার পাতে বড় মাছটা দিত। মা তখন বলতো, যখন বিয়ে হয়ে যাবি সবাইকে খাইয়ে যখন অবশিষ্ট যা থাকবে তাই তোমাকে খেতে হবে। আসলে পরিবারের এটাই নিয়ম। পরিবারের একটা মেয়ে যখন বউ হয়ে আসে তখন পরিবারের প্রত্যেক সদস্যকে খাইয়ে মানে যা থাকে তাই একটা মেয়েকে খেতে হয়। আর বিয়ের আগে যখন মা আমাকে সবচেয়ে বড় মাছটা দিত, বাজার থেকে যা কিনে নিয়ে আসতো, বিয়ের আগে ভাইয়ের চেয়ে আগে আমাকে বেশি দিত। ভাই তখন মাকে জিজ্ঞেস করতো, তুমি সবসময় দিদিকে বেশি দাও, তুমি দিদিকেই বড় মাছের পিসটা দাও, মাছের মাথাটা দাও, আমাকে কেন দাও না? তখন মা বলতো, কারণ তুমি সবসময় আমার পাশে থাকবে, আমার আদর ভালোবাসা পাবে, কিন্তু ও হচ্ছে মেয়ে, ও যখন বিয়ে হয়ে যাবে পরিবারের বউ হবে তখন সবাইকে খাইয়ে যা থাকবে তখন সেটা খাবে। ও তো আমার কাছে সবসময় থাকবে না, ওর বিয়ে হয়ে যাবে, একটা পরিবার পাবে, ওর একটা পরিবার গিয়ে সামলাবে, পরিবার সবাইকে খাইয়ে তখন সে খাবে। আর তুমি সারা জীবন আমার কাছে থাকবে, আমার ভালোবাসা পাবে, আমি তোমাকে সবসময় খাওয়াবার চেষ্টা করব। আসলে আমাদের সমাজের এই নিয়মটা প্রচলন হয়ে আসছে যুগ 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 ধরে, আর ভবিষ্যতেও থাকবে বলে আমি মনে করি। মানে একটা মেয়ে যখন বউ হয়ে আসে পরিবারের সবাইকে খাইয়ে যা অবশিষ্ট থাকে সেটাই একটা বউকে খেতে হয়, আর এটাই হচ্ছে নিয়ম সংসারে। আর আজকে ডুকি পাতা দিয়ে বড়া করেছিলাম, আর কেমন হয়েছে